আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 পৃষ্ঠা নম্বর 32 প্রশ্ন নম্বর 10 এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান। শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখো, এখানে ক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে আমাদের ধরতে হবে, মনে করি ক্রয় মূল্য 100 টাকা বা ক টাকা, যে কোনো একটি ধরতে হবে। তাহলে লিখি প্রথমে 100 টাকা অনুসারে লিখি। নম্বর 10, মনে করি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। মনে করি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। অতএব গাড়িটির বিক্রয় মূল্য কি? দেখো, বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের এত অংশ, ক্রয় মূল্যের, সুতরাং গাড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 100, এর কত অংশ? 4/5 অংশ, অর্থাৎ 4/5 টাকা সমান 5 দিয়ে 100টাকে ভাগ করি, 20 হবে, 20 দিয়ে 4কে গুণ করি, 80 হবে, 80 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। সুতরাং এখানে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য কম, এখানে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য কম, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য বেশি। এখানে বিক্রয় মূল্যের চেয়ে এখানে বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি, সুতরাং ক্ষতি হয়েছে। অতএব ক্ষতি সমান বিক্রয় মূল্য কত, এখানে ক্রয় মূল্য কত। দেখো, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, লিখে দিই প্রথমে সূত্রটি। সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান, এখানে ক্রয় মূল্য কত 100 টাকা মাইনাস বিক্রয় মূল্য কত 80 টাকা বা 20 টাকা। 100 টাকায় 20 টাকা, সুতরাং ক্ষতি 20%। উত্তর 20%। এটা হচ্ছে উত্তর। দেখো, এখানে আমরা যদি ক্রয় মূল্য ক টাকা ধরি, তখনও এই অঙ্কটি সমাধান করা সম্ভব একইভাবে। অর্থাৎ এখানে ক হবে, কয়ের সাথে 4 গুণ হবে, 4/5 হবে। 4/5 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে ক টাকা। সুতরাং ক্ষতি হলো, মানে এখানে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য বেশি, সুতরাং ক্ষতি হলো ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তখন আমরা বিক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করবো, তখন কত টাকায় ক্ষতি? 1 টাকা এবং 100 টাকায়, এভাবে আমরা বের করবো। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটির সমাধান কীভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।